আসসালামু আলাইকুম বন্ধুরা, দেখতে পাচ্ছেন একটা অ্যাম্পলিফায়ার আমাদের কাছে আসছে চাঁপাইনবাবগঞ্জ থেকে। চাঁপাইনবাবগঞ্জ অ্যাম্পলিফায়ারটি আমরা আনবক্সিং করব। তবে এইভাবে না মরে শুধু যদি এক্সট্রাভাবে দিয়ে দিত তাহলে হয়তো আরও ভালো হতো, কারণ জিনিসটা দেখা গেলে ক্ষয়ক্ষতি কম হয়, বস্তার মধ্যে তো দেখা যায় না। তো আপনারা যারা অরিজিনাল যদি কার্টুন থাকে অ্যাম্পলিফায়ারে সেটা ভিন্ন কথা, আর যদি কার্টুন না থাকে, এসকেবি না থাকে, সেক্ষেত্রে সরাসরি শুধু অ্যাম্পলিফায়ারটা দিয়ে দেবেন, কোনো সমস্যা হবে না আশা করি। অ্যাম্পলিফায়ারটি খুলে কি সমস্যা হয়েছে দেখে আমরা সমাধান করব, ততক্ষণ পর্যন্ত সঙ্গে থাকবেন। তো বন্ধুরা, অ্যাম্পলিফায়ারটি আমরা টেবিলের উপর আনলাম, এখন পর্যন্ত খোলা হয়নি। তো আমরা অ্যাম্পলিফায়ারটি প্রথমে সিরিজ লাইনে সংযুক্ত করে নিচ্ছি এবং পাওয়ারটা অন করে দিলাম। দেখতে পাচ্ছেন বন্ধুরা, অটোমেটিক কিন্তু অ্যাক্টিভে লাইটটা চলে আসছে, কিন্তু চ্যানেল বি পাশটা দেখেন কিছুক্ষণ পরে অ্যাক্টিভে আসবে, মানে এটার যে সিকিউরিটি পারপাস অর্থাৎ সফট স্টেটার হয়ে এরপরে আমাদের সেটটা অ্যাক্টিভ হয়। কিন্তু চ্যানেল এ পাশটা দেখতে পাচ্ছেন ওই যে পুরোপুরি কেবেলগুলো সম্পূর্ণ খোলা, যার কারণে আগে অ্যাক্টিভে চলে যাচ্ছিল। সম্পূর্ণ কেবেলগুলো খোলা এবং দেখতে পাচ্ছেন এই যে আমার হাতের কাছে এই জায়গাটায় সম্পূর্ণ ড্যামেজ হয়ে গেছে, কম্পোনেন্টগুলো ফেটে গেছে। এবং এই পাশটাও কিন্তু এই যে ফ্যানের কাছে এই পাশটাও কিছু কম্পোনেন্ট ফেটে গেছে দেখতে পাচ্ছি আমি ক্যামেরাতে, আপনারা দেখতে পাচ্ছেন কিনা জানি না। তো অ্যাম্পলিফায়ারটি এখন আমরা রিপেয়ার করব। এবং তার আগে বি পাশটা দেখতে পাচ্ছেন সম্ভবত ভালো দেখাচ্ছে। তো বি পাশটা আমরা কতটুক ভালো আছে এটা পরিমাপ করার জন্য অসিলোস্কোপ এবং আমাদের প্রফেশনাল যে অ্যাম্পলিফায়ার টেস্টিং বোর্ড আছে সেই বোর্ডের সঙ্গে সংযুক্ত করে এরপরে এটা মেজারমেন্ট করব। দেখতে পাচ্ছেন অসিলোস্কোপের প্রুফগুলো আমরা লাগিয়ে নিয়েছি। এটা 3টা প্রুফ লাগানো হয়েছে, অর্থাৎ একটা অডিও সিগন্যাল দেখার জন্য আর দুই সাইডের ভোল্টেজ রেটিং অর্থাৎ যে হাই ভোল্ট স্টেপার যে সেকশনগুলো আছে এগুলো দেখার জন্য প্রুফগুলো লাগানো হয়েছে। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমাদের অ্যাম্পলিফায়ার যে টেস্টিং বোর্ড আছে আউটপুট ওয়াট দেখাচ্ছে এখানে 973 ওয়াট পর্যন্ত, 975 ওয়াট পর্যন্ত পাইলাম। এবং এখানে দেখতে পাচ্ছেন ওই উপরে কিন্তু সাইন আছে এবং স্টেপার কিন্তু খুলে গেছে এবং নিচের যে অংশটুকু এটা কিন্তু স্কোয়ার হয়ে গেছে, একদম পুরা সোজা হয়ে গেছে। এবং নিচের যে লাল রেখাটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু খুলেনি, তার মানে আমাদের স্টেপার লাইনটা সমস্যা আছে এবং ড্রাইভারেও সমস্যা আছে। এক সাইডে ড্রাইভার কাজ করতেছে, এক সাইডে ড্রাইভার কাজ করতেছে না। চ্যানেল বি পাশটায় সমস্যা পাইলাম এবং এ পাশটাতে সম্পূর্ণ ড্যামেজ দেখতে পাচ্ছেন বন্ধুরা। স্টেপারের লাইন খুললেও কিন্তু আমাদের ওয়েভটা কিন্তু ব্যতিক্রম ধরনের ধারণ করছে, স্কোয়ার হয়ে গেছে। তো চ্যানেল বি পাশটায় সমস্যা আছে, এটাও আমরা সমাধান করব এবং চ্যানেল এ পাশটাও আমরা সমাধান করব। ততক্ষণ পর্যন্ত সঙ্গে থাকবেন বন্ধুরা। দেখতে পাচ্ছেন আমরা চ্যানেল এ পাশটার সার্কিটটা খুলে নিলাম, এটা খুলে নিয়েছি এবং এখন চ্যানেল বি পাশটা খুলে নিয়েছি, এখন এ পাশটা আমরা খুলে নিচ্ছি। দুই পাশটাই খুলে নেব, দুই সার্কিটটাই খুলে নিয়েছি কারণ দুই সাইডে আমাদের কাজ করতে হবে। কিছু কাস্টমার ভাই আমাদেরকে বলে থাকেন, ভাই ছোট কাজ, মাত্র কয়েকটা রেজিস্টার বা কয়েকটা কম্পোনেন্ট পুড়ে গেছে। আসলে কয়েকটা রেজিস্টার বা কম্পোনেন্ট পড়ার পিছনে অনেক বড় হিস্টোরি থাকে, কারণ থাকে। তো সেগুলা সম্পূর্ণ পর্যবেক্ষণ করে আমাদেরকে কাজ করতে হয়। কাজ কোনোটাই ছোট না, তাই ছোট করে দেখার কোনো সুযোগ নেই। তো ফিল্টার বোর্ডে আমরা একটু আপনাদেরকে ভোল্টেজগুলো মেপে দেখানোর চেষ্টা করব যে ভোল্টেজগুলো ঠিকঠাক আছে কিনা। তো এখানে আমরা ভোল্টেজ মাপতেছি, মাইনাস ভোল্টেজ দেখতে পাচ্ছেন, প্লাস ভোল্টেজটা দেখতে পাচ্ছেন, মাইনাস ভোল্টেজ 85 এবং প্লাস দেখলাম আমরা 76 ভোল্ট। তো মাইনাস এবং প্লাসের মধ্যে অনেক কিন্তু তারতম্য হয়ে আছে ভোল্টেজের, এটা একটা সমস্যা পাইলাম। তো ফিল্টার বোর্ডের সমস্যা আছে, ফিল্টার বোর্ডটাও আমাদেরকে কাজ করতে হবে। এ পাশটাও ভোল্টেজটা মেপে নিচ্ছি, দেখতে পাচ্ছেন বন্ধুরা ভোল্টেজটা 76 এবং আরেক সাইডে দেখতে পাচ্ছি 84। এ পাশেও সমস্যা, ভোল্টেজের মিল নাই, প্লাস এবং মাইনাস অ্যাকুরেট ভোল্টেজ থাকার কথা কিন্তু ভোল্টেজের মধ্যে তারতম্য আছে। তো এটা আমরা রিপেয়ার করব, এক কথায় সম্পূর্ণ রিপেয়ার করতে হবে অ্যাম্পলিফায়ার A to Z। তো টুকিটাকি যেখানে যে কোনো সমস্যা থাক না কেন এটা কাস্টমার বললেও আমরা ঠিক করে দিই, কাস্টমার না বললেও সেটা আমরা ঠিক করে দিই, এটাই আমাদের বিশেষত্ব। যার কারণে আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আমরা দিনকে দিন অগ্রসর হচ্ছি সামনের দিকে। আপনারা দোয়া করবেন আরও ভালো ভালো কাজ যেন আমরা উপস্থাপনা করতে পারি এবং আপনাদের দোয়া
নিয়ে আমরা যেন সামনে অগ্রসর হতে পারি বন্ধুরা। তো আমরা সম্পূর্ণ ভোল্টেজগুলো মেজারমেন্ট করে নিচ্ছি, কোথায় কী সমস্যা আছে এটা ফাইন্ড আউট করে নিচ্ছি। তো বন্ধুরা 2 পাশটাই কমপ্লিট করার পরে আমরা সম্পূর্ণ বোর্ড 2টা এবং ফিল্টার বোর্ড এবং পিছনের ব্যালেন্স ইনপুট সার্কিটের সমস্যা ছিল, সবগুলো আমরা রিপেয়ার করেছি। আমাদের চ্যানেল A পাশটায় ট্রানজিস্টর লিকেজ ছিল, সেগুলো চেঞ্জ করা হয়েছে, এবং চ্যানেল B পাশটার সমস্যা ছিল স্টেপারে, সেগুলো আমরা কমপ্লিট করেছি। এবং 2 পাশে দেখতে পাচ্ছেন বন্ধুরা অসিলোস্কোপের প্রুফগুলো লাগিয়ে রেখেছি। এখন সম্পূর্ণ হেডটা রানিং। এখন 2 পাশটা আমরা লোড টেস্ট করব যে আমাদের সার্ভিসিংটা কতটুকু কোয়ালিটিফুল হলো এবং 2 পাশের আউটপুট ওয়াটটা আমরা সেম পাচ্ছি কিনা এবং সাউন্ডের ওয়েভটা কেমন সেটা আপনাদেরকে দেখাবো। বন্ধুরা দেখতে পাচ্ছেন অ্যাকুরেট আউটপুট 1600 ওয়াট পার চ্যানেল আউটপুট পাওয়া যাচ্ছে। দেখতে পাচ্ছেন 2 চ্যানেলে অ্যাক্টিভ আছে এবং 2 চ্যানেলে কিন্তু একই রকম আউটপুট দিচ্ছে। এবং ওয়েভটা যদি আপনাদেরকে দেখাই, এটা একটু কম্পিউটার স্ক্রিনে দেখালে ভালো হবে। কম্পিউটার স্ক্রিনটা আমরা অ্যাক্টিভ করে নিচ্ছি। বন্ধুরা দেখতে পাচ্ছেন একদমই ক্লিন এবং পিওর আউটপুট আমরা ক্লিন পাচ্ছি 1200 ওয়াট পর্যন্ত, এবং পিক আউটপুট যদি আমরা দেখার চেষ্টা করি, পিক আউটপুট পাচ্ছি আমরা 1600 ওয়াট পার চ্যানেল, 1600 ওয়াট পিক আউট, এবং ক্লিন আউটপুট পাচ্ছি 1200 ওয়াট পর্যন্ত। তো আমরা প্রত্যেকটা অ্যাম্পলিফায়ার নিখুঁতভাবে রিপেয়ার করি। যাদের নিখুঁতভাবে রিপেয়ার করা